এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিল লাইফ স্টোরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গত দুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ দেওয়া হয় না, তো আজকে ভেবেছি যে আজকে আমি আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে সবে 7:30 মতো। এখন আমি বিছানা তোলা পড়ে আছে, তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদের দাদাভাইয়ের আগে ঘুম থেকে উঠেছি। তো উঠে একটু নিচে গেছিলাম ফ্রেশ হতে, তো তারপর এসে দেখি ও উঠে নিচে গেছে। তো এখন চলো আগে প্রথমে বিছানাটা তুলে নেবো, তারপর ঘর মুছবো, তারপর দিন সারাদিনে কি টুকটাক করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি না বলে ব্লগটা শুরু করা যাক। যেমন কথা তেমন কাজ। দেখতে পাচ্ছ একদম আমি বিছানা ছাড়াতে একদম মশগুল হয়ে গেছি। মানে আমার বিছানা পরিপাটি রাখতে ভীষণ ভীষণ পছন্দ করি। মানে চাদর যদি একটু কুঁচকে যায় বা এর মধ্যে যদি কোনো নোংরা থাকে আমার একদম ভালো লাগে না। মানে সব সময় বিছানাটা পরিষ্কার চাই। তো সেই মতো দেখো ঘুম থেকে উঠেই আগে প্রথমের কাজ বিছানা তোলা। তো সেটা আমি ঝটপট তুলে নেবো। আর সব থেকে আমার বিরক্তি কাজ হচ্ছে মশারি টাঙানো আর মশারি খোলা। সেটা তো তোমরা যারা আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ দেখো তারা অলরেডি জেনে গেছো। তার কারণ এটা আমি বহুবার ব্লগে জানিয়েছি বা বলেছি। তো যাই হোক, বিছানাটা আমি তুলেছি কিন্তু মশারিটা তোমাদের দাদাভাই গুছিয়ে দিয়েছে, যেটা তোমরা দেখতে পাবে। এই হচ্ছে সেই ক্লিপ। শুধু আজকের জন্য নয়, প্রত্যেক দিনকারই কাজ তোমাদের দাদাভাইয়ের মশারিটা ভাঁজ করে দেওয়া। তো তারপরে দেখো আমি সোজা নিচে গিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি আমি মুখ ধুতে। তো আমি ধোয়ার পরই ছেলেকে করাবো, তারপর ওকে খাওয়াবো। তো চলো আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেওয়া যাক। চলে এসো মুখ ধোবা। এটা দিয়ে আমি ছেলে ব্রাশ করাই। আসো মুখ দিয়ে নেবে, এসো বাবু। এ বাবিন, একে ডেকে তুমি পাগল হয়ে যাবে, ও আসবে না। তো যাই হোক, নিয়ে আসতে হবে, না হলে ও আসবে না। কি ওইখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভিজে যাও। এখানে দাঁড়িয়ে ব্রাশ করতে হবে না, তুমি আমার বলে বলে ব্রাশটা করে নাও। আমি এখন ব্রাশ করছি, আমার এখন মর্নিং হয়েছে তাই তো। ফেলবা? হ্যাঁ, কুলকুচি করে কুলুকুলু করো, আগে কুলুকুলু করো, দিয়ে ফেলো ফেলো। কুলকুচি করো। বাহ, শিখে গেছে ছেলে। আবার করো, আবার করো। আমি এখন খাবো। বিয়ে হয়ে যাওয়ার পর নিজের থেকে বেশি চিন্তা বরের। তারপরে দেখবে যখন একটা ছেলে হয়ে যাবে সব থেকে আগে চিন্তা ছেলে। মানে ঘুম থেকে উঠেই ওকে খাওয়াতে হবে, সব কাজ ফেলে আগে ওর খাবার রেডি করো। অমন করে না, রোজ রোজ প্রত্যেক দিন দুধ খেতে গিয়ে এরকম কাঁদে না। গম নেই, গম নেই, গম নেই, গম নেই। আচ্ছা বেশ, ঠান্ডা করে দিচ্ছি। দেখছো রোজ রোজ দুধ খাওয়াতে গেলেই এই বাইনা। উঠে খায়, দেখছো উঠে খায়, দুধ আবার উঠে খেতে পারে। আচ্ছা বেশ 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 বেশ। কি উঠে উঠে কিভাবে খাবে বলো? উঠে কিভাবে? তাহলে কিসে দেবো, কিসে দেবো? ওই ইয়েতে দেবো, বোতলে দেবো, ওই বোতলে জলের বোতলে দেবো, টেনে মানে খাবা? হ্যাঁ খাবা? কত বায়না, কত রকমের বায়না না খাওয়ার জন্য। বাবার ফোন, শোনো শোনো শোনো, বাবার ফোন দিচ্ছে একবার। দেখাও তো তোমার ফোনটা। আমি আমার ফোনটা একটু ভিডিও করছি, দিবে না করতে, ওইটাই দিয়ে দেখাও। হ্যাঁ না, ওইটা দিয়ে হয়তো, ওটা দেখা হবে না। তুই বাবার ফোনটা একবার দেখ আর ঝপ করে হয়ে যাবে। ই মা, চোখটা পড়ে গেল। তারপরে রান্নাঘরে চলে এলাম নিজেদের জন্য একটু চা করতে। চলো আজকে চা করাটা একটু অন্য স্টাইলে দেখায়, যেমন একটু রান্নাবান্না দেখায় সেরকমভাবেই দেখায়। এই যে দেখছো পাউরুটি, আমরা তিনজনই খেতে খুব ভালোবাসি। তো অনেকদিন পর এটা খাওয়া হচ্ছে। তো চলো চা ফুটে গেছে, এবার দেওয়া যাক। তো দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি চা খেতে।
আর তারপর বানানো আমার এই মিল্কশেক, যেটা আমি দেখাতেই ভুলে গেছি। তো ছেলে গেছে এখন বাবার সঙ্গে দোকানে, এই ফাঁকে আমি ঘরটা মুছে নিই। তারপরে স্নান করে পুজো দেবো। এই দেখো, যখন মনে করি ভিডিও বানাই তখন একবারে ভয়েস দিয়েই রাখবো যাতে আমার কাজটা একটু কম থাকে, কিন্তু তা বললে কি হবে, এডিট করতে গিয়ে দেখবো একটু সাউন্ড নেই, তো সেক্ষেত্রে আমাকে আবারও ভয়েস ওভার দিতে হবে। তো যাই হোক, এবার করব পুজো। আর অনেক দিন পর আমি শাড়ি পরেছি, এটাই বলছিলাম। উপরের পুজোটা আমি দিলেও নিচের পুজোটা মা দেয়, সেটা তোমরা আগাগোড়াই জানতে, কিন্তু এখন থেকে আমি উপরে নিচে দুটোরই পুজো করি। কিন্তু নিচেই যখন পুজো করেছি তখন তার কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই জাস্ট উপরেরটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও রান্নাঘরে তোমরা দেখছো, তার কারণ হচ্ছে একবারে ছেলেকে খাইয়ে আমরা খেয়ে একবারে যখন বাসন ধুচ্ছিলাম তখন তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো তারপরে চলো সবজিগুলো কেটে নেওয়া যাক। ছেলের পাপা গেছে এখন সেলুনে, আর পাপার জন্য ছেলের মেসেজটা একবার শুনে নাও। গাইজ, ওর বাবা গেছে এখন সেলুনে, আর ও সেলুন থেকে আসছে না বলে ওর ডাকটা একবার শোনো। মানে ও আমার সঙ্গে সঙ্গে এরকম করে বলছে। কি বলছিল আমার তখন? বলো পাপা, বাবা, তারা তারা, তাড়ি তাই, এসো, আলো, আমি আমি, বসে ওটা, আছি, আটি, কখন কোন, আসবে, আসতে, এত দেখো, দেরি মিলে, করছো করছো, কেন? করো, ক্লিপটা ছিল গতকাল বিকেলে, যখন আমরা তিনজন মিলে একটু বেড়াতে গেছিলাম, আর বলতে পারো ছেলের কয়েকটা জিনিস কিনতে গেছিলাম। তো তোমরা এই ভিডিও ক্লিপগুলো আমার মিনি ব্লগে দেখে থাকবে, কিন্তু যেটা দেখে থাকবে না সেটা হচ্ছে এইটা কেমন ভিড় দেখো, চৈত্র সেলও বলতে পারো, ঈদের ভিড়ও বলতে পারো। আর এখানে হচ্ছে গ্রহরাজের পুজো, সেটা তোমরা অলরেডি দেখেছো, কিন্তু আরও যেগুলো দেখোনি, মানে ডিটেলসে এখানে অনেক কিছু দেওয়া আছে, যেটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। ছেলে আমার বেরিয়ে এসে রাতের খাবারের কাছে মাকে অনেক হেল্প করে দিচ্ছে, আমি বেলে দিচ্ছি আর ওটা মেয়েকে দিয়ে আসছে। বেশ কয়েকবার দিয়ে এসেছে, কিন্তু এবারে দেখো ছেলের সঙ্গে কি ঘটে গেল। যাকো বেচারার রুটিটা পড়ে গেছে, তো ও একদম হতবাক মুখ করে আমাদের দিকে তাকিয়ে নিল। যাই হোক, আমি তো এখানে হেসে খুন। যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। প্রত্যেকবারের মতো বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। তো টাটা, বাই বাই।